নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। ঝুমার এসেলে আজকে চলে এসেছি দই কাতলার একটি রেসিপি নিয়ে। আশা করব বন্ধুদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, সাথে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। দই কাতলা বানানোর জন্য কাতলা মাছ তো অবশ্যই লাগবে, তাই আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। রেসিপিতে দেওয়ার জন্য কয়েকটা কাজু বাদাম, 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত আর 1 চামচ মৌরি, সমস্তটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর আপনাদের সুবিধা মতন এটাকে পেস্ট করে নেবেন। কাতলা মাছটাকে ভালোভাবে নুন, হলুদ আর খানিকটা সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, কারণ দই কাতলা রেসিপিতে মাছটা খুব কড়াভাবে ভাজলে ভালো লাগে না, তাই হালকা করে ভেজে মাছটাকে তুলে নেব। আজকে রেসিপিটা আমি সর্ষে তেলে করছি, আমি রিফাইন তেলেও করি, আপনারা আপনাদের পছন্দ মতন তেলে করবেন। মাছটা ভাজতে ভাজতে আরও একটা পেস্ট আমি করে নেব। 2টো পেঁয়াজ, খানিকটা আদা ও রসুনকে আমি পেস্ট করে নেব। মাছের উপর নির্ভর করছে আমি সমস্ত মশলাটা কতটা দেবো, সেই পরিমাপটা কিন্তু আপনারা মাছ অনুযায়ী দেবেন। কাতলা মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। একই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। হালকা সুন্দর গন্ধ চলে এলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এটাকেও নাড়িয়ে চাড়িয়ে মিনিট 5 ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। নুন চিনির সঙ্গে ভালোভাবে এটাকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমাকে এটা ভাজতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্তটা নিয়ে ভালোভাবে খানিকক্ষণ ভেজে নেব। এর মধ্যে এরপর অ্যাড করে দিতে হবে যে কাজু বাদাম চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা, সম্পূর্ণটা আমি এতে দিয়ে দিলাম এবং একটু সামান্য জল মশলাটা ধুয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবং এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ মিনিট 5 একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেই ভাজবো, কারণ বেশি কড়া যে হলে এটা পুড়ে যেতে পারে। এরপর এতে অ্যাড করে দেবো 100 গ্রাম টক দই। আমি নুন দিয়ে একটু ভালোভাবে টক দইটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম। তো এই টক দইয়ের সঙ্গে সামান্য জলও আমি এতে অ্যাড করে দেবো। খুব বেশি জল এতে আমি অ্যাড করব না, একটু মাখা মাখা রেসিপি। এরপর এটা খানিকক্ষণ ফুটে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। একই সঙ্গে আমি অ্যাড করে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, কারণ এতে তো আমি কোনো লঙ্কার ব্যবহার করিনি, গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার করিনি, তাই ঝাল হওয়ার জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম। ঝোলটা যখন খানিকটা ফুটে উঠবে তো এর মধ্যে তখন আমি অ্যাড করে দেবো খানিকটা ধনেপাতা, কুচনো ধনেপাতা, এবং সব শেষে এর মধ্যে অ্যাড করে দেবো হোমমেড ড্রাই রোস্ট মশলা। এই মশলাটার মধ্যে জিরে, ধনে আর গোটা গরম মশলা সমস্ত ড্রাই রোস্ট করে ভাজা আছে। মশলাটা ছড়িয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি মাছটা নামিয়ে নেব। গার্নিশিংয়ের জন্য উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একটা রেসিপি তো অনেক রকমভাবেই করা হয়, তাই এই রকমভাবেও রেসিপিটি একবার করে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের আমার এই দই কাতলা রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত বন্ধুরা, সব শেষে বলবো নমস্কার বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন।